আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিউজ কেন আসে না এটা কি আপনি জানেন? আজকে এটা আপনাদেরকে জানাবো, পাশাপাশি আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব। যদি কষ্ট করে এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আমি বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন, শুরুতে একটা কথা বলতেছি যে আপনি যদি একটা দোকান নিয়ে বসেন এবং দোকানে যদি বিভিন্ন মালপাতি যদি সাজানো না থাকে বা দোকানটা যদি অগোছালো টাইপের থাকে, তাহলে কেউ কি আপনার দোকানে আসবে? একটা নতুন মার্কেট আপনি দিয়েছেন বা নতুন একটা দোকান তৈরি করেছেন, এখন চাচ্ছেন এই দোকানটাকে বাইরের দিকে সম্প্রচার করতে। এখন সম্প্রচার যদি সেইভাবে আপনার টাকা খরচ করে না করতে পারেন, তাহলে তো ভাই মানুষ একজন থেকে আরেকজন আসবে, আরেকজন থেকে আরেকজন আসবে, আরেকজন থেকে আরেকজন আসবে, এইভাবেই কিন্তু বরাদ্দ কিন্তু আপনার সেই দোকানটাতে আসবে। কিন্তু আপনার দোকানটা মনে করেন আপনি প্রচার করেছেন, বাট ওই দোকানটার পরিবেশটা ভালো না, তাহলে মানুষ কিন্তু হঠাৎ একবার করে আসলে কিন্তু তারপর আর আপনার দোকানে থাকবে না, সে কিন্তু ব্যাক করে চলে যাবে। সো বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই আছেন কি করেন, এই বিষয়টার পরিপ্রেক্ষিতে এটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা অনেকে কি করেন, একটা ভিডিও আপলোড করতেছেন, করেই পাবলিক করে দিচ্ছেন। এখন মনে করেন একটা ভিডিও কোন দর্শকের কাছে পাঠানো উচিত, এই সিস্টেমটা বা এই রুলসটা বা এই পলিসিটা বা এই অনুকরণটা ইউটিউব ধরতে পারতেছে না। আপনার ভিডিওটা কোন দর্শকের কাছে পৌঁছাতে হবে এটা ইউটিউবের অ্যালগোরিদম ধরতে পারতেছে না। যদিও আপনি ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করেছেন, এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করতেছেন। আরে ভাই, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে, তার মানে কি এটা যারা বিজ্ঞান সম্পর্কে ভিডিও দেখে তারা আমাদের ইউটিউব টিপসের ভিডিও দেখবে বলেন আপনারা? কখনোই কিন্তু দেখবে না। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। তো এই হচ্ছে মেন বিষয়। তাহলে এই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় যে আপনার সবকিছু ভালো না তাই ভিডিওতে ভিউজ আসতেছে না। সোজা প্রশ্নের সোজা উত্তর। কিন্তু এখানে কিন্তু উত্তরটা শেষ হয় নাই, কারণ আপনারা এটা চান নাই, এইটা উত্তর আপনারা চান নাই। এই উত্তরটা ইজি একটা উত্তর, এই উত্তরটা যে কেউ ভাবতে পারে। এর থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন চেয়েছেন, আরো গুরুত্বপূর্ণ রিপ্লে চেয়েছেন, উত্তরটা চেয়েছেন, সেটা এখন আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন কান পেতে, নইলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আপনারা যে ভুলটা সব থেকে বেশি করেন, বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেন, নিষেধ করতেছি না, দেখবেন, ভালো কিছু শিখবেন, নতুন কিছু শব্দের সাথে পরিচিত হবেন, আমি নিষেধ করতেছি না। মানুষ মাত্রই ভুল, বা বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা ইউটিউবিং করি 2-4টা ভুল কাজ করতেই পারি, এইগুলো আপনাদের মানিয়ে নিয়ে চলতে হবে। একজন মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আপনি দেখাইতে পারবেন না যে 100% ভালো, তার মধ্যে কোনো না কোনো কিছু থাকছেই। আমার মধ্যে কোনো না কোনো কিছু আছে। ঠিক আছে? একজন মানুষ সম্পূর্ণ সুখী হতে পারে না, ভালো হতে পারে না, এগুলো বুঝতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে এখন আপনারা তাদের ভিডিওগুলো দেখে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন। আমি বলতেছি না যে কন্টেন্ট খারাপ তৈরি করতেছেন, কারণ এইগুলো বললে আপনারা মনে কষ্ট পান। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করার পরে অনেকটা আপনারা কষ্ট পান। আরে ভাই, সহজ কথা বুঝেন না? ইউটিউব টিপসের এই সমস্ত ভিডিও দেখার জন্য দিনে 5টা ঘন্টা সময় নষ্ট করতেছেন। এই 5টা ঘন্টা সময় যদি একটা ভিডিওর পিছনে লাগান, ওই ভিডিওটা কত পরিমাণ উন্নতি হবে এটা কি আপনি জানেন? এই সাধারণ কথা বলতে গেলে আপনারা অনেকে আবার রাগ করে ফেলেন যে ভাই কথায় কষ্ট পেয়েছি, রাগ করে কথা বলতেছেন কেন? আরে ভাই, এই কথাটা বললাম এই কারণে, আমি যদি একটু রাগ করে কথা বলি আপনাদের শেখানোর জন্য বলেছি। 5 ঘন্টা কেন ইউটিউব টিপসের ভিডিও দেখবেন? 5 ঘন্টা কাজ করেন, 5 ঘন্টায় কন্টেন্ট তৈরি করেন, আর বাকি কন্টেন্ট তৈরি করার পর বাকি যে সময়টা থাকবে ওই সময়টাতে আপনার টিপস ভিডিও দেখবেন। আমি নিষেধ করতেছি না তো, দেখবেন, শুনবেন, জানবেন, ভালো কিছুর সাথে পরিচিত হবেন, এটা তো আমি চাচ্ছি। তো আপনারা যে কাজটা সব থেকে বড় ভুল কাজ করেন সেটা হচ্ছে প্রথমে আপনার ভিডিওটা কি করেন, আপনারা কন্টেন্ট তৈরি করার পরে ওই ভিডিওটা তৈরি করার পর কিন্তু ভিডিওর একটা অটোমেটিক টাইটেল জেনারেট হয়, যেটা আপনারা যে কোনো অ্যাপে যদি এক্সপোর্ট করেন, ক্যাপকাট অথবা কাইনমাস্টার, ইনশট, পাওয়ার ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর, মোভাভি, এছাড়া বিভিন্ন প্রকার ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাডোবি প্রিমিয়ার রাশও রয়েছে, এদের মধ্যে সেরা। তো এখন এই সমস্ত অ্যাপ দিয়ে যখন আপনারা ভিডিও তৈরি করবেন, দেখবেন ডিফল্ট আকারে একটা ভিডিওর টাইটেল চলে আসে। প্রথমে আপনারা যে কাজটা করতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওই ভিডিওটা ডাইরেক্ট ওই যা ট্যাগ আছে বা যা টাইটেল আছে ওই ভিডিওতে, ট্যাগ না টাইটেল যা আছে ওইটা সহ আপনি ভিডিওটা আপলোড করে দিলেন। তখন কিন্তু দেখবেন যে আপনি ওয়াইটি স্টুডিও মানে youtube-studio.com ওয়েবসাইট থেকে গেলে দেখতে পারবেন যে সেখানে আপনার লেখা আছে কি, ফাইল নেম। ওই যে অ্যাপ থেকে এক্সপোর্ট করেছেন ওই অ্যাপের কিন্তু টাইটেল যেটা ডিফল্ট আকারে দেওয়া ছিল ওইটাই কিন্তু ওইখানে শো করে। আচ্ছা, এইটা বুঝবেন বিষয়টা। এর কারণটা হচ্ছে ইউটিউব কিন্তু তখন বুঝতে পারতেছে না যে আপনার ভিডিওটা আসলে মেনলি কোন দর্শকের কাছে পাঠাবো। ঠিক আছে? যারা সুন্দর দোকান পছন্দ করে তাদের কাছে পাঠাবো, নাকি যারা যে কোনো দোকান হলে হয় শুধু মালটা পেলেই চললো তাদের কাছে পাঠাবো, বা যারা এইটা চাচ্ছে তাদের কাছে পাঠাবো। ইউটিউব সেটা কিন্তু বুঝতেছে না। তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার ভিডিওর টাইটেল আগে লাগাইতে হবে। এক্সপোর্ট করার পরে টাইটেলটা নির্বাচন করার পর রিনেমে গিয়ে আপনারা আপনার ভিডিওর সঠিক টাইটেলটা যেটা ইউটিউবে পাবলিক করতেছেন নামটা, ওই নামটা আগে থেকে ভিডিওতে ডিফল্ট আকারে দিয়ে রাখবেন।
এটা হচ্ছে প্লাস পয়েন্ট, আপনারা এটা করবেন, মাস্ট বি করা লাগবে। এবার আপনি যখন এই ভিডিওটা আপলোড করতেছেন ইউটিউবে, তখন কিন্তু ইউটিউব যখন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে, প্রসেসিং যে একটা সময় নাই, ওই প্রসেসিংয়ে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা কোন দর্শকের কাছে পাঠানো উচিত। এখন ওই ক্যাটাগরির ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে রয়েছে। আপনার ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ ভিডিও বা আপনার ভিডিওটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ, এইগুলো কিন্তু যাচাই করবে হচ্ছে দর্শকেরা, বিষয়টা বুঝবেন। এখন আপনি যদি চান যে আমার এই ভিডিওটা 100% প্রসেসিং হলো, এখন ভিডিওটা পাবলিক করি, চাইলে আপনি করতে পারেন। তবে আপনি যদি আরেকটা সময় রেখে দেন, তাহলে ইউটিউব এটা অ্যানালাইসিস করবে যে এই ভিডিওটা আসলে সঠিক দর্শকের কাছে পাঠানো উচিত। ঠিক আছে, কেন বুঝবে? ওই যে টাইটেল দিয়েছেন, টাইটেলের পরিপ্রেক্ষিতে ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছানো উচিত। আপনি যদি ইনস্ট্যান্ট ওটা পাবলিক করে দেন, হয়তো বা ইউটিউব এটা বুঝবে, বাট অতটা কেয়ার করবে না, দর্শকের উপর ছেড়ে দিবে। আর আপনি যদি লং টাইম পরে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, মানে ভিডিও আনলিস্ট করে রাখা অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে যদি ভিডিওটা পাবলিক করেন, তাহলে কি হবে? তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই কন্টেন্টটা আসলে কোন দর্শকের কাছে পাঠানো উচিত। এখন আপনার ইউটিউবে বুঝলো, আপনার কন্টেন্টও আপনি রাখলেন আনলিস্ট করে। এখন কথা হচ্ছে সেই দর্শকের কাছে পৌঁছাতে গেলে তো সেই দর্শক যা চাচ্ছে সেটা তো আপনার দেওয়া লাগবে, তাই না? এখন মনে করেন আমি একটা ভিডিও চাচ্ছি যে কিভাবে অডিও ভয়েস এডিটিং করতে হয়, এখন আমি তো এটা চাচ্ছি, তাই না? তো আমার মনের ভাব আর আপনার মনের ভাব কিন্তু এক না। ঠিক আছে, আপনি ভিডিও আপলোড করবেন, কোন টাইটেল দিবেন আমি তো তা জানি না, তাই না? তো আমি মনে করেন সার্চ করব কিভাবে মোবাইল দিয়ে ভয়েস এডিটিং করব, অথবা কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করব। ঠিক আছে, তো আমি যখন এটা ইউটিউবে লিখে সার্চ করব, তখন কিন্তু আপনার ভিডিওটা নাম আসতে পারে। কারণ আপনি যদি আমার এই টাইটেলটা না দেন, যদি এই টাইটেলটাই আপনি অন্যভাবে ঘুরিয়ে দেন, তাহলে কি আমার কাছে আসবে? তাহলে এখন কি করতে হবে? আমার সেই ভিডিওটাতে ট্যাগ ইউজ করতে হবে, বিভিন্ন ধরনের ওই টপিকের উপরে বিভিন্ন ধরনের ট্যাগ আমাকে আমার ভিডিওতে ইউজ করতে হবে। তাহলে আমি এই যে কিভাবে মোবাইল দিয়ে আমি ভয়েস এডিটিং করব, যাতে এটা লিখে সার্চ করলেও যাতে আমার কাছে আসে। এটা বুঝতে পারছেন? অডিয়েন্স টার্গেট ট্যাগ, একমাত্র ট্যাগের মাধ্যমে আপনি অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারবেন। একটা দুইটা ট্যাগ লাগালে হবে না, অনেকগুলো ট্যাগ লাগাতে হবে। 500 কিওয়ার্ড পর্যন্ত আপনার ট্যাগ ইউজ করা যায়, 500টা কিওয়ার্ড পর্যন্ত ট্যাগ ইউজ করবেন, এবং ওই ট্যাগের মধ্যে নিজের চ্যানেলের নামটা মাস্ট বি দিবেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনার ভিডিওটা কিন্তু সুন্দর করে ট্যাগ লাগানো হচ্ছে, মানে এসইওর মধ্যে আপনার ভিডিওটা পড়তেছে। এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আপনি যদি ট্যাগ বসান তাহলে বুঝবেন যে এসইওর 90% কাজ অলরেডি হয়ে গেছে। এবার টাইটেলটাকে সুন্দর করে নির্বাচন করার জন্য ইউটিউবে সার্চ করবেন যে টপিকের ভিডিও তৈরি করেছেন। সার্চ করার পর দেখবেন ওই টপিকের ভিডিওতে কি কি টাইটেল ব্যবহৃত হয়েছে। সেরা 5-10টা ভিডিও টাইটেল অনুসারে নিজের মতো করে একটা টাইটেল দিবেন। হুবহু কপি করার কোনো দরকার নাই, কারণ কপি করে বড় লোক হওয়া যায় না ভাই। কপি করে ভিডিও ভাইরাল করা যায় না, গেলে ওটা ভাগ্যের ব্যাপার। যারা ভিডিও ভাইরাল করে তারা ইউনিক কিছু দিয়ে ভিডিও ভাইরাল করে, বোঝা লাগবে। সো এইবার আপনারা মনে করেন টাইটেলটা মিলাই দিলেন, ডেসক্রিপশনে আবার কিছু পরিমাণ আপনারা কিওয়ার্ড ইউজ করবেন, মানে সার্চ কিওয়ার্ড যেগুলো মানুষ করতে পারে, তবে কমা দিয়ে ট্যাগ দেওয়ার দরকার নাই। কমা ছাড়া এমনিতেই কিছু কিওয়ার্ড বসাই দিবেন। ওই টপিকের ভিত্তিতে কিছু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, কপিরাইট ডিসক্লাইমার ইউজ করবেন। এই তো প্রসেসগুলো। এইগুলো করার পরে আপনারা কি করবেন? সুন্দর একটা থাম্বনেল সেট করবেন। থাম্বনেলের বিষয়টা একটু ক্লিয়ার করে বলি আপনাদের কাছে, যে থাম্বনেল হচ্ছে একটা মোস্ট অ্যাট্রাকটিভ একটা জিনিস। থাম্বনেল দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে। তো এখন আপনি প্রথম ওই টপিকে লিখে সার্চ করার পর দেখবেন কারা কোন ডিজাইনে থাম্বনেলটা বানিয়েছে। যার ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে সব থেকে, তার থেকেও বেটার কোয়ালিটিতে একটা থাম্বনেল তৈরি করবেন। এখন থাম্বনেল তৈরি করতে গেলে আপনার কোনো জায়গায় মার্কেটিং কোর্স করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ইউটিউবে শুধু সার্চ করবেন হাউ টু মেক এ প্রফেশনাল থাম্বনেল। বেশি না ভাই, আমার কথা শুনে একটা দিন সময় দিবেন, একটা দিন 5 ঘন্টা সময় দিবেন। ঠিক আছে, ভাববেন যে থাম্বনেল নিয়ে 5 ঘন্টা ভিডিও দেখবো ইউটিউবে, আপনি মাস্টার হয়ে যাবেন থাম্বনেলের। শুধু যদি আপনার মনের মধ্যে সেই আকৃষ্ট প্রতিভা যদি জন্মায় থাকে, সো তাহলে থাম্বনেল তৈরি করতে পারবেন। সুন্দর থাম্বনেলটা লাগাই দেন, সবকিছু করে ফেললেন, ভিডিওটাকে এবার পাবলিক করে দেন। পাবলিক করার পরে যদি দেখেন ইউটিউব ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাচ্ছে কিন্তু ভিউজ কম হচ্ছে, তাহলে বুঝবেন যে থাম্বনেলটা হয়তো একটু খারাপ হয়েছে। থাম্বনেলটা পরিবর্তন করে আবার দিয়ে দিবেন, নতুন থাম্বনেল দিয়ে দিবেন, তারপর দেখবেন কি অবস্থা কি হয়। এবার আপনার থাম্বনেল দেখে দর্শকরা ভিডিওতে ক্লিক করেছে, কিন্তু সেই ভিডিওটাতে ওয়াচ টাইম কম দিচ্ছে, তখন আপনার বুঝতে হবে ওই ভিডিওর মধ্যে হয়তো বা আমার ইনফরমেটিভ কাজে লাগে নাই তাদের জন্য। তখন আপনার কি করতে হবে? বুঝতে হবে যে এখন থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো আমি আরও কোয়ালিটিফুল করে আপলোড করব। অপ্রয়োজনীয় কথা কম বলবো, শুধু মূল কাজের কথা বলবো, তাহলে মানুষ শুনবে প্লাস ওয়াচ টাইম দিবে। এইভাবে যদি সাকসেসফুলভাবে সুন্দর করে এসইও করে ট্যাগ কালেক্ট করে
যদি ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে ভাই সঠিক দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাবে। আমার ভিডিওগুলো আপনারা যে ইউটিউব টিপসের ভিডিওগুলো দেখেন আমি কি জানি বলেন আপনারা, আমি কি জানি? তো আমি সেই রকম এসইও করেছি বিধায় আমার ভিডিওগুলো ইউটিউব আপনাদের কাছে ব্রাউজ ফিচারে, সাজেস্টে, রিকমেন্ডেশনে পাঠাই দিছে। আর এর কারণেই তো হচ্ছে আপনারা আমার চ্যানেলে আসতে পারছেন, তাই না? তা না হলে কি এমনি এমনি আসতে পারতেন? তো এই সাধারণ বিষয়গুলো নিজের মাথা দিয়ে যদি আপনারা একটু ভেবে দেখেন, দেখবেন যে এই বিষয়গুলো সত্য। এইভাবে ভেঙে ভেঙে কে বা কজনই আপনাকে বোঝাবে? শুধু আপনাকে বোঝাবে এটা করো সেটা করো, এটা করো সেটা করো। ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে যদি আপনাদের কেউ বুঝাইতে পারে, আমার মনে হয় না যে যারা 1-1.5 বছর 2 বছর 100 200 50 60টা 80টা করে ভিডিও আপলোড করে যারা হতাশায় ভুগতেছেন তাদের হতাশা করা লাগবে না, ঠিক আছে? তো সঠিক নিয়মে কিভাবে ভিডিও প্রফেশনালি ভাবে বা প্রপারলি ভাবে আপলোড করতে হয় এসইও করে। অনেক ইউটিউবার দেখবেন যে তারা শুধু মুখে বলে, লাইভ ভিডিও পাবলিক করে দেখায় না। আপনারা যদি চান আমার এই চ্যানেলেই আমি কোথায় থেকে ট্যাগ আনতেছি, কোথায় থেকে টাইটেল বানাচ্ছি, কোথায় থেকে ডেসক্রিপশন লিখতেছি, A to Z আপনাদেরকে দেখায়, ভিডিও লাইভ পাবলিক করে প্রমাণ দেখাই দিব, এবং সেই ভিডিওতে কেমন ভিউজ আসতেছে, এসইও পার্সেন্টেজ কত, A to Z কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি। সো আপনারা যদি চান তো আমি অবশ্যই এই টপিকে ভিডিও দিব, তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। তো সব কিছু মিলাই জেলে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভিডিওটাতে ভিউজ আসবে, আর যদি না মিলে আপলোড করেন তাহলে ভাই ভিউজ আসা সম্ভব না। হ্যাঁ, এমন অনেক ভিডিও আছে যে ভিডিওতে কোনো টাইটেল নাই, ট্যাগ নাই, থাম্বনেল নাই, বাট ভিডিওগুলো ভাইরাল, ভিডিওর মধ্যে প্রাণবন্ত আছে বা আকর্ষণীয় কোনো কিছু আছে, নিশ আছে ভিডিওর মধ্যে, এই জন্য ওই ভিডিওগুলো র্যাঙ্কে গেছে বা ওই ভিডিওগুলো ইউটিউব সাজেস্টে পাঠাইছে বা রিকমেন্ডেশনে পাঠাইছে বা ব্রাউজ ফিচারে পাঠাইছে ইমপ্রেশনের জন্য, ভালো একটা ক্লিক পড়ছে বিদায় ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আপনার ভিডিওতে ক্লিকই পড়তেছে না, তাহলে আপনার ভিডিও কেমনে দেখবে বলেন? তো এই জন্য মোস্ট অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে আপনাকে সবকিছু ওভারঅল ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? ওই যাদের ভিডিওগুলো টাইটেল থাম্বনেল ট্যাগ ছাড়া ভাইরাল হয়েছে ওদের ওই এক আড্ডায় হঠাৎ ভাইরাল হয়েছে। মনিটাইজেশন অন করতে গেলে ওরা মনিটাইজেশন পাবে না, কারণ না ইউজ করছে টাইটেল। ইউটিউব বুঝতে পারবে যে এদের কোনো কিছু করার যোগ্যতা নাই, শুধু হুদাই হুদাই ভিডিও আপলোড করছে। তো অ্যাট লাস্ট একটা কথাই আপনাদেরকে বলবো, যে কন্টেন্ট প্রোভাইড করতেছেন ইউটিউবের বুকে, কন্টেন্টগুলো সুন্দর করে রিসার্চ করে ভালো করে কন্টেন্ট উপহার দেন। এইভাবে বেশি দিন না ভাই, যদি মাত্র 2টা মাস আপনার হাতে সময় থাকে ভাই, এই 2টা মাস আমার নিয়মগুলো স্টেপগুলো ফলো করে কাজ করেন, সফলতা ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, আপনার ওপেনলি সফলতা আসবে। আপনারা দেখতে পারতেছেন না যে আমার চ্যানেলটা কিভাবে এত দ্রুত গ্রো করেছে? আরে ভাই, শুধু ভিডিও হলে হয়? ভিডিওর সাথে অন্য কিছু লাগে না? ট্যাগ টাইটেল থাম্বনেল ছাড়া তো একটা দিন 2টা ভিডিও চলে যাবে, তারপর কি করে খাবেন আপনি? মনিটাইজেশন তো পাবেন না আপনি, ইনকাম কি আপনি করবেন? অনেক ইউটিউবাররা বলতেছে যে মনিটাইজেশন হলে প্রচুর টাকা ইনকাম হতো। আরে ভাই, ট্যাগ টাইটেল থাম্বনেল ছাড়া ইউটিউবের রুলসের মধ্যে ছাড়া ভিডিও আপলোড করলে ওরে মনিটাইজেশন দিবে? একটা গাধাও তো দিবে না। এই সহজ কথাটা আপনারা বুঝবেন না তো। এগুলো বলতে গেলে কন্ট্রোভার্সি তৈরি হয়, যে মানে তুমি কোনে খুব ভালো জানো। ভাই, নিয়মের মধ্যে কথা বলবেন, রুলস অনুসারে তো একটা কাজ করলে সেই কাজেরই তো সাকসেসফুল পাবেন। রুলসের বাইরে কাজ করলে কেমনে পাবেন আমাকে বোঝান তো বিষয়টা। ট্যাগ টাইটেল থাম্বনেল সারা ভিডিও আজকে ভাইরাল যাচ্ছে, 100-200 মিলিয়ন ভিউজ হচ্ছে, মনিটাইজেশন করতে গেলে আপনাকে দিবে না। আপনার নিজের কন্টেন্ট কিচ্ছু তো লাগার নাই আপনি। আচ্ছা, লাগাইলেন, লাগাই দিলেন, এরপরে যখন টাইটেল ইউজ করে করে ভিডিও আপলোড করবেন, কয়টা ভিডিও ভাইরাল হবে আমাকে দেখাইন তো আপনি। এসইও ছাড়া কয়টা ভিডিও ভাইরাল হয় দেখাইন। যারা টাইটেল থাম্বনেল ছাড়া ভিডিও আপলোড করতেছে ওরা কয়জন মনিটাইজেশন পেয়েছে দেখাইন তো আমাকে, আমি দেখবো যে কোন ব্যক্তি এরা কারা, যে কোনো কিছু না লাগে এই ভিডিওগুলো ভাইরাল করেছে। হঠাৎ এই সমস্ত ভিডিওগুলোতে একটু আকর্ষণীয় থাকাই র্যাঙ্কে গেছে বা সাজেস্টে বা ব্রাউজ ফিচারে দেওয়ার কারণে, ক্লিক করার কারণে মানুষ বেশি দেখতেছে। তার মানে এইটা যে আমরা টাইটেল থাম্বনেল কিচ্ছু লাগাবো না, ভিডিও আপলোড করবো আর রাতারাতি ভাইরাল হবে, ভিউজ আসবে? 1টা 2টা যাইতে পারে রে ভাই, ভাগ্যের জোরে। রেগুলার যায় দেখেন তো আমাকে, দেখি। তাইলে তো সবাই এইগুলাই করবে রে ভাই। তাইলে টাইটেল এত কষ্ট করে দেওয়ার দরকার নাই, থাম্বনেল দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নাই, শুধু ভিডিও করবে আর আপলোড করে দিবে। এই সাধারণ লজিকটা আপনাদের কোন দিন হবে, কোন দিন আপনারা বুঝবেন বিষয়টা, আর ইউটিউবে সফলতা বা সাকসেসফুল পাবেন। সাকসেসফুল একদিনে আসে না, খাতা হাতে কলমে লিখে আসে না, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সফলতাটা আসে। এই চ্যানেলের ভিডিও তৈরি করতে করতে আপনারা জানেন যে ভিডিওগুলো যে আমি তৈরি করি রাত 1টা বাজে 2টা বাজে তৈরি করি ভিডিওগুলো, তারপর আমি এডিটিং করতে 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 রাত 4টা 4:30টার দিকে ঘুমাই, সকাল 11টা 12টার দিকে আমি ঘুম থেকে উঠি। ওঠার পরে ভাবি যে ভিডিওগুলো এখন পাবলিক করা দরকার, পাবলিক করে ফেলি। তো বুঝতে পারতেছেন না, সারাটা দিন এইগুলো নিয়েই চলে যাচ্ছে। আর আপনারা ওই জায়গায় থাকিয়ে, মানে আমরা তো আমাদের কন্টেন্টের পিছনে এত সময় দিচ্ছি, 5-6 ঘন্টা করে কিন্তু এখনো দিচ্ছি একটা ভিডিওর পিছনে, আর আপনারা দিচ্ছেন ইউটিউব টিপসের পিছনে 5-6 ঘন্টা করে সময়। আমি নিষেধ করতেছি না ভাই, কন্টেন্ট তৈরি করে তারপর সময় দেন, আপনার কোনো নিষেধ আমি করব না। তো কি করতেছেন আপনারা এগুলো বলেন? এগুলো বললে পারে হয়ে যাবে আমার দোষ।
উচিত কথা শুনতে একটু খারাপ লাগে, বাট মিলায় দেখবেন এটাই কিন্তু দিন শেষে ঠিক। ঠিক আছে, সারাদিন যাই কিছু করেন না কেন, ঘরের ছেলে কিন্তু ঘরেই ঘুমায়, রাস্তাঘাটে ঘুমাইতে দেখছেন? ঠিক আছে, যারা আশ্রয়হীন বস্ত্রহীন তারা রাস্তাঘাটে থাকে, তারা রাস্তাঘাটে ঘুমায়। আপনার সব কিছু আছে, আপনি কাজে লাগাইতে পারতেছেন না, তাহলে আপনি সফলতা কেমনে পাবেন বলেন? সেগুলো বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, আমি জোর করবো না যে ভিডিওতে একটি লাইক করেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে সাথেই থাকুন, দেখতে দেখতে একদিন অন্তত ভালো লেগে যাবে, সেই দিনই আপনারা লাইকটা করে দিন। বন্ধু বা ভাই যদি পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এই চ্যানেলের প্লেলিস্টগুলো চেক করে দেখতে পারবেন, ইউটিউব সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন উপকৃত হওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ। এই ওয়েট, আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে দেখতে পারবেন, আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আসতে পারেন।